হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও এই ভিডিওটার কিছু অংশ আমি রিলস ভিডিওতে অলরেডি শেয়ার করেছি, কিছুদিন আগের একটা ফুল ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করছি। গুড মর্নিং। এই যে সকাল সকাল এক কাপ ধোয়া ওঠা চা, এটা সকালও নয়, সকালে নাস্তা টাস্তা করার পরে এরকম ধোয়া ওঠা এক কাপ চা আমার মতো চা প্রেমী যারা আছেন তারা দেখলেই মনে হবে এখনই বানিয়ে খাই। যাই হোক, চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এসে তো রান্না করতে হবে। প্রতিদিন কি রান্না করতে হবে সেই চিন্তাই মরে যায় যে কি করব কি না করব। রুই মাছ আনলে দেখা যায় সব সময় ভালো পিসগুলো আগে খাওয়া হয়ে যায়, তারপরে পড়ে থাকে এইসব পিস। যাই হোক, সব মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। দুইটা রুই মাছের মাথা দুই রকমের ছিল, তো আমি ওইটাই নিয়ে নিলাম। যাই হোক, ভেজে নিয়েছি ভালো করে মাছগুলো। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আলু আর ভেন্ডি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আজকে আলু আর ভেন্ডি দিয়ে রান্না করব মাছ। এখন এক এক করে সব মশলাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে জিরে বাটা। তো জিরে বাটাটা ফ্রিজে ছিল, তাই জন্য এই অবস্থা দিয়ে দিলাম। আমি বেশিরভাগ সময় হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করার চেষ্টা করি, যে মাছ যা দিয়ে রান্না করলে ভালো হবে ওভাবেও রান্না করি, আবার বেশিরভাগ সময় সবজি দিয়েও রান্না করি। রুই মাছটা কিন্তু শুধু আলু দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। এখন অল্প একটু জল দিয়ে দিলাম, তো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এখন হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিব। তো এই তো দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো ফুটে আসলে তারপরে মাছ দিয়ে দিব। বেশ কিছুক্ষণ পরে মাছ দিয়ে দিচ্ছি। এখন হতে আর বেশি টাইম লাগবে না। তারপরে হচ্ছে যে জায়গায় নিচ্ছে না এখানে। ঝোল যেহেতু অল্প করে দিয়েছি, অত একটা বেশি ঝোল দিলে আবার মানে তরকারির টেস্টটাই কমে যায়, সেই জন্য ব্যালেন্স করে ঝোল দিতে হয়, এই আর কি। যাই হোক, মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে কাঁচামরিচ দিয়ে দিব। সবসময় কাঁচামরিচ আমি লাস্টে একটু দেই, তো কিছু মরিচ পেকেও গিয়েছে। তো যাই হোক, কাঁচা পাকা দুই ধরনের মরিচ মিলিয়ে দিলাম। তো এই মরিচটা আমি সবসময় ফ্লেভারের জন্যই দিই, আবার খেতেও ভালো লাগে। তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। তরকারিটা প্রায়ই হয়ে গিয়েছে তরকারি। এখন হচ্ছে সার্ভ করে দিব। আর এই তো এখানে ভিন্ডি ভাজি করেছিলাম, আর ভর্তাটা ছিল সরিষা বাটা, আর হচ্ছে এই যে মাছের মাথা, দুইজনে দুটো নিয়ে নিয়েছি। তো সব সময় মাছের মাথা করলেই সুজিত বলবে তুমি খাও, আমি বলবো তুমি খাও, এরকম করতে করতে পরে চিন্তা করলাম যে দুইটাই নিই, দুইজনে খাবো। যাই হোক, এখানে টকও দিয়ে দিয়েছি। আর সেদিন ছিল আর্টের একটা প্রতিযোগিতা, তো সৃজুমণি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ওর বাবা জানালা দিয়ে ছবিটা তুলেছে, খুব সুন্দর হয়েছে আঁকা। আমি যদি জাজ হতাম ওকে ফার্স্ট বানিয়ে দিতাম। যাই হোক, ও ফার্স্ট হতে পারেনি, কিন্তু ওকে একটা সার্টিফিকেট দিয়েছে। যাই হোক, এই যে কত সুন্দর করে আরেকটা আর্ট করেছে। আজকে হচ্ছে মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা আর প্রণাম। মা হচ্ছে বটগাছের মতো মা। মায়ের আসলেই কোনো তুলনা হয় না। মা, অনেক ভালোবাসি তোমাকে। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।